আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি, বেশি ভালো না। এই তো মোটামুটি। আজকে না আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করতে ইচ্ছে করছে। কিছু কথা আছে বলার মতো মানুষ থাকে না, বলতে পারি না, বা সবার সাথে সব কথা বলা যায় না। ইদানিং আমার শরীরটা অনেক খারাপ লাগে, কারণ হঠাৎ আজকে একটা স্বপ্ন দেখি। আজকে না, কাল রাতে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে আমার দাদা আসছে। আমার দাদা নেই, মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করুক। আমার দাদা স্বপ্নে আসছে, এসে আমার জন্য একটা নতুন আলমারি নিয়ে আসছে। সেই আলমারিতে আমার কাপড় রাখার জন্য। আমি এত খুশি নতুন আলমারি পেয়ে। দাদাকে বলতেছি, দাদা আমার ঘরে তো আরেকটা আলমারি আছে, তারপরও এত সুন্দর একটা আলমারি নিয়ে আসছেন। বলতেছে, হ্যাঁ, এটাতে শুধু তোর কাপড় রাখবে। আমি এত খুশি, সব কাপড় বের করলাম। বের করে নতুন আলমারিতে সব কাপড় নতুন করে সাজালাম। সাজানোর পরে আমার দাদা আমাকে বলতেছে, তোর জন্য একটা কাপড় আনছি। আমি সেই কাপড়টা পরলাম। কাপড়টার রং হচ্ছে পুরাই সাদা। কাপড়টা পরলাম, পরার পরে আমার দাদা বলতেছে, তোকে নিয়ে এক জায়গায় যাব। বললাম, ঠিক আছে, চলেন যাই। কোথায় যাবেন? দাদা বলল, আছে এক জায়গায় একটা নদী আছে, সেই নদী না মানুষের সাথে কথা বলে। নদী মানুষের সাথে কথা বলে? ঠিক আছে, যাব। সেখানে আরও কিছু মৃত মানুষ ছিল। তারাও বলতেছে, হ্যাঁ, আমরা কথা বলছি, তুই চল, দেখতে পারবি। ঠিক আছে। যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে ছিলাম, তখন আমার যা আসলো। যা এসে বলল, তুমি কোথায় যাও? তাও পুরো সাদা শাড়ি। সাদা শাড়ি পরা তো ভালো না, তাও একবার পুরাই সাদা। তোমাকে বিধবা বিধবা লাগতেছে, আর নয়তো মরা মানুষের মতো লাগতেছে। সাদা কাপড় পরছো, তোমার জামাই আছে বাইছা, তোমার তো এখন সাদা শাড়ি পরাটা ভালো লাগতেছে না। আমি বললাম, ভাবি, আমি তো সব কালার শাড়ি, মানে শাড়ি বলেন, থ্রি পিস বলেন, অনেক কালারই পরছি, কিন্তু পুরাই সাদা এমনটা পরি নাই। কিন্তু দাদা নিয়ে আসছে, যদি না পরি কষ্ট পাবে। দাদা এক জায়গায় নিয়ে যাবে, সেখানে যাইতেছি। ভাবিকে আর কিছু বলি নাই, যে নদী কথা বলে এমন একটা জায়গায় দাদা নিয়ে যাবে। পরে যাইতেছি, এর মধ্যে আমার মেয়ের বাবা আমাকে ডাক দিল, কোথায় যেতেছো? আমার বলারও কোনো প্রয়োজন মনে করলা না। আমি বললাম, তোমারে কি বলবো, আমার দাদা বলছে যাওয়ার জন্য, তাই যাইতেছি। আর দাদা নিয়ে গেলে কি তুমি আমার না করবা? এর মধ্যেই বলেই আবার হাঁটা ধরলাম। তারপর দেখি সত্যি সত্যি আমাকে ডাক দিল আমার মেয়ের বাবা। তারপর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে সাথে সাথে উঠে বসলাম। হাত পা যেন কাঁপতেছে, আর ভয়ে বুকটা
মানে কেমন যেন শরীরটা ভার হয়ে কেমন যেন লাগতেছে, শরীরটা ঘেমে গেছে। তারপরও কাউকে কিছু বললাম না। সারাদিন ঠিক এভাবেই গেল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটু লাগতেছিল। তারপরে বিকেলে আমার ছেলে মেয়ে অনেক বায়না করতেছে, একটু বের হবে বাসা থেকে, বাচ্চাদের সাথে খেলাধুলা করবে। তাই ওদের নিয়ে একটু বের হলাম। এক ভাবি বলতেছে রাস্তায় যে তোমার চেহারা যেন কেমন হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের নিচে পাপড়িগুলোও যেন পোকায় খেয়ে ফেলছে, মানে কেমন যেন তোমাকে লাগতেছে, তুমি কি অসুস্থ? বললাম না ভাবি, ঠিক আছে। তারপরে আর কিছুক্ষণ পরে আরেকজন ভাবি বলতেছে আমার কানের এখানে দুইটা বা একটা চুল নাকি পেকে গেছে। এখন দেখে বলতেছে তোমার তো মনে হয় মরণ চিঠি এসে পড়ছে। বলে মরণ চিঠি? বলে হ্যাঁ, তোমার তো মরণ চিঠি আসছে, এই যে কানে এখানে চুল পেকে গেছে। হ্যাঁ, বলে ছিঁড়া দিই? আমি বলি না, ছিঁড়েন না। কিন্তু মনের মধ্যে না এই কথাটা শুনে মানে স্বপ্ন, তারপর মানে সবার কথা কেমন যেন লাগতেছে। শেয়ার করার মতো কেউ নেই যে মন খুলে কারোর সাথে শেয়ার করবো, কারণ মনের কথা কাউকে বলতে গেলে তো সেটা দুদিন পরে খোঁচা মেরে কথা বলবে, সেইটা নিয়ে সেই ভয়ে কাউকে কোনো কিছুই বলিনি।